আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কীরম আছেন? আমি আপনাকে নাটোরের বোন সুমাইয়া শাফি। আজকে আমি আপনাকে মাঝে শেয়ার করবো টক ঝাল মিষ্টি আমড়ার আচার। আচারটি বানাতে যা যা উপকরণ লাগবে, প্রথমে আমড়া কেটে ধুয়ে নিব। তারপর পাটায় সরিষা পিষে নিব। সরিষা পিষা হয়ে গেলে সরিষা তুলে নিব। তারপর ওই পাত্রেই একে একে সব মশলাগুলো দিয়ে দিব। হাঁসেলের উপর কড়াই বসে পানি দিব, পানির মধ্যে হলুদ দিব, তারপরে আমড়া ছেড়ে দিব। আমড়াগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আলুক, ভালো করে সিদ্ধ হলে আচার খেতে খুব ভালো লাগবে নি। হালকা একটু লবণও দেওয়া লাগবে নি। হালকা একটু সুন্নি দিয়ে লাইড়ে দেওয়া লাগবে। লাড়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া লাগবে। আমড়া সিদ্ধ হয়ে গেলে ডালায় পানি ঝরতে দেওয়া লাগবে। তারপর কড়াই বসে রসুন কুচি দিলাম। রসুন কুচি হালকা একটু হতেই আস্তে আস্তে সব মশলাগুলো দেওয়া লাগবে। আমি 2টা তেজপাতা ছেড়ে দেবো। তারপরে গরম মশলার ছাল, সাদা ফল একটা ছেড়ে দিছি। তারপরে 5 ফোড়ন মশলা আর আস্ত জিরে ছেড়ে দিছি। তাতে করে আচারের ঘ্রাণ খুবই সুন্দর হবে। হালকা করে নেড়ে দেবো। মশলা যখন ফুটে উঠবে তখন সেই পর্যায়ে আসলে সরিষার তেল ঢেলে দেবো। এই বোতলের এগুলো হচ্ছে গুড় আমরা সারা বছর বাড়িতে রাখি। এগুলো আমার কাছে বাড়ির গুড়। এই গুড়গুলো আমরা ফ্রিজেতে রাখি বোতলেত করে, তাহলে গন্ধ টন্ধ কিছুই হয় না, সারা বছর খাওয়া যায়। এই গুড় দিয়ে আজকে আমি আমড়ার আচার বানাবো। তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল ঢেলে দেবো। সর্ষের তেল দিয়ে সব আচার বানাতে হয়, তবে আচার ভালো হয়। তারপর কড়াইয়ের মধ্যে আমড়াগুলো ছেড়ে দেবো। আমড়াগুলো 2-1 বার নেড়ে দেওয়া লাগবে। নাড়া হয়ে গেলেই আস্তে আস্তে সব মশলাগুলো দেওয়া লাগবে। যেমন নুন, পরিমাণ মতো নুন দেওয়া লাগবে। তারপর গুঁড়া হলুদ। আচার যেহেতু আমি টক মিষ্টি ঝাল তাই একটু ঝালের জন্য গুঁড়ো মরিচ দিয়ে দেবো। আমি একটু বেশিই দিই, কারণ আমি ঝাল একটু বেশিই পছন্দ করি। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। যাদের মুখে রুচি নেই তারা এই আচারটা বানায় খায় দেখতে পারেন। এই পর্যায়ে এসে আমি গুড় ঢেলে দেবো। গুড়টা একটু আন্দাজ মতো দিয়ে দিবেন, যাই যেরকম মিষ্টি খাবেন। এখন এসে ছুরি দিয়ে ভালো করে নেড়ে দেওয়া লাগবে। নেড়ে আচার মূলত বানান লাগবে। হালকা করে একটু ভাঙা করা লাগবে, আর ভেঙে দেওয়া লাগবে, আর লাড়া লাগবে। তাহলে আচারটা আঠালো হয়ে যাবে, মাখো হবে। এই পর্যায়ে এসে সরিষা বাটাটা দিয়ে দেবো। সরিষা বাটা দিলে আচারটা একটু আরও ঘন আঠালো হয়ে যাবে, স্বাদ একটু বাড়বে। আমরা গ্রামের মানুষ মূলত এইভাবেই আচার বানাই। এই আচারটা
1 মাসের মতো রেখে খাওয়া যাবে। আর যদি কেউ চায় তার চেয়েও বেশি দিন রেখে খাবে তাহলে ফ্রিজের নরমালের থুলেই হবে। আমি আচার বানায় মূলত ফ্রিজের নরমালের থুই, কারণ আমার বড় ছেলে বের করে করে খায়। উনি আবার খুবই আচার পছন্দ করে, সেই জন্যই আমার বাড়ির গাছের আমড়াগুলো আমি পেড়ে পেড়ে এইভাবে আচার বানাই, বেনে বেনে থুয়ে দিই। বড় মানুষ আমরা কেউ অত খাই না, আমার ছোলপলি বেশি পছন্দ করে। আমার আচার প্রায় রেডি হয়ে গেছে। বেশি আবার পুড়ে ফেলে দিলে তিতো হয়ে যাবে, যেহেতু সর্ষে বাটা দেওয়া আছে। এখন আমি তুলে নেবো একটা বাটিত করে। আচারটা দেখেন খুবই আঠালো আঠালো হয়ে গেছে। আচার এই পর্যায়ে এসে প্রায় হয়ে গেছে, তাই নামে দিচ্ছি। আমি আমার চ্যানেল ভোজন বিলাসে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এবং গ্রামের মানুষের যে রান্নাগুলো সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতে চাই এবং শেয়ার করার চেষ্টা করেছি। আমি চাই আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার আচারের শেষ লুকটা কেমন ইয়াম্মি হয়েছে। সবাই আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।